এসছি ইয়েতে। তো মানুষ কেমন আছে বলো? ভালো আছি। এখন ঠিক আছে সব? কোথাও কোনো অসুবিধা নেই তাই তো? না, ডিউটি টিউটি ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, নো, আর কোনো অসুবিধা ফিল হয় না না, তাই তো? তো তোমাকে আজকে একটা যদি ইনফরমেশন শেয়ার করি, খুব ইন্টারেস্টিং, তাহলে শুনবে? 10-15 মিনিট একটু সময় লাগে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, না, ঠিক আছে। তো ইনফরমেশনটা খুব ইন্টারেস্টিং, কিন্তু শুধু একটু জিনিস একটু জেনে নিই তোমার কাছ থেকে, তাহলে হয়তো ব্যাপারটাকে আহ, মানে তোমার কতটা জানা আছে এটা বুঝলে আমার সুবিধা হবে ইয়ে করতে। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে তোমার কিছু আইডিয়া আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট যতটুকু জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্টের থেকে বহু গুণেই ভালো। সিম্পল ইন্টারেস্ট একটা রেট সবসময় ফিক্স থাকে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কখনো ফিক্স থাকে না। মানে কোনো কিছু যেটা আছে, আজ যেটা আছে কাল সেটা কিছু না হলেও বাড়বে, পরশু আরো কিছু বাড়বে, এইভাবে যত দিন যাবে তত আরো বাড়বে। এটাই হচ্ছে কম্পাউন্ড মানে ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হয় তাহলে আমার গ্রোথটা, টাকার যে গ্রোথটা তখন অনেক ফাস্ট হয়। মানে ওখানে আমি আরো একটু ইয়ে করে দিচ্ছি। ধরা যাক মিউচুয়াল ফান্ড, একটা ফিক্সড ডিপোজিট, একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট মিউচুয়াল ফান্ডে কেউ ইয়ে রাখলো, সেখানে যে গ্রোথ হচ্ছে তার উপর আমার ইন্টারেস্ট, তার উপর আবার ইন্টারেস্ট, মানে পুরোটা টাকাটা খাচ্ছে, পুরো টাকাটা খাচ্ছে, এরকম ভাবে ইয়ে হয়। মানে যেখানে মানে সুদ, যে সুদের উপরেও যদি ইন্টারেস্ট থাকে তাহলে আলটিমেট কম্পাউন্ড ইন্টারেস্টের ইয়ে বলা, তাই তো? তাহলে সুদের ওপরও সুদ, সুদের ওপরও সুদ, এরকম ব্যাপার। ওকে, আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে যে বাইনারি সিস্টেমের যে পাওয়ার, বাইনারি সিস্টেম যে যার বেসিসে কম্পিউটার চলে, তাই তো? সেই কোথায় কেবি, কিলোবাইট, মেগাবাইট থেকে শুরু হয়েছিল, আজকে টেরাবাইট বা তারও বেশি ইয়েতে চলছে, তাই না? বা তারও ফাস্ট আরো ইয়ে। তো এই ব্যাপারে কোনো আইডিয়া? বাইনারি মানে কি? বাইনারি জিনিস জানো? এটা এই বিষয়টা অতটা আমার জানা নেই। কতটা জানো? ঠিক, বাইনারি হচ্ছে জিরো আর ওয়ান। জিরো ওয়ান দিয়ে বিট তৈরি হয়, তারপর ওখান থেকে বাইট তৈরি হয়। 1 বাইট মানে একটা ক্যারেক্টার, তারপরে হচ্ছে সেখান থেকে 1000টা হলে কিলোবাইট হয়, তারপরে ওখান থেকে 1000টা হলে মেগাবাইট হয়, এরকম ভাবে যার উপর বেস করে কম্পিউটার কাজ করে। কম্পিউটার আমাদের থেকে যথেষ্ট ফাস্ট, তাই তো? এটা বিশ্বাস করা যায়, তাই তো? যদি কোয়ান্টাম ইয়ে জানো, কোয়ান্টাম থিওরি? কোয়ান্টাম থিওরি মিনস মানে অসংখ্য ব্যাপারটাই জানা হয়। অসংখ্য ব্যাপারটা মানে ওটা আরো ফাস্ট, বাইনারি যেটা তার থেকে অনেক ফাস্ট হচ্ছে কোয়ান্টাম। যাই হোক, আমি আপাতত যে ব্যাপারটা নিয়ে তোমাকে বলবো সেটা ওই বাইনারি বা কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা ওখানে যেরকম গ্রোথ হয় সেই রকম একটা গ্রোথের, যদি তোমার টাকা পয়সা আসে সেই রকম একটা গ্রোথ যদি কোথাও থেকে হয়, আর সেখান থেকে যদি তোমার একটা ইনকাম হয়, তাহলে কেমন লাগে? এটা তো খুবই ভালো হবে। খুবই ভালো লাগে। খুবই ভালো। তুমি আমার বিজনেসে বেশ অনেকদিন থেকে ছিলে, মাঝখানে কিছুটা একটু গ্যাপ হয়ে গেছে, তাই তো? এবার তুমি ধরো বা নতুন করে একটু সময় লাগবে, ইয়ে হবে, কিন্তু আমি যদি এমন একটা অপশন তোমাকে বলি যেখানে শুধুমাত্র জাস্ট এই মুহূর্তে থেকে বা কালকে থেকেই তুমি শুরু করে দিতে পারো, এবং সেখান থেকে তোমার এমএ বিজনেসের একটা হিউজ টার্ন আপ হতে পারে, মানে একটা হিউজ টার্নিং পয়েন্ট হতে পারে, তাহলে কেমন লাগবে? অপরচুনিটি সবসময় সবাইকেই ভালো লাগে, এটা হলে তো আরো ভালো হবে। আরো ভালো লাগবে, মানে এরকম নয় যে তোমাকে ধরো এই মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে, বই পড়তে হচ্ছে, লিঙ্ক শুনতে হচ্ছে, এই করতে হচ্ছে, ওই করতে হচ্ছে, এরকম কিছু বলবো না, তাহলে কেমন হবে? আরো তো ভালো। আরো ভালো, আরো ভালো। ওকে, তাহলে আমি এখন যে ব্যাপারটা তোমার সঙ্গে ডিসকাশন করব, না তোমাকে সিডি শুনতে হবে, মানে লিঙ্ক শুনতে হবে, না তোমাকে বই পড়তে হবে, না তোমাকে মিটিং যেতে হবে, না কিছু করতে হবে। সেটা শোনার জন্য তো আগ্রহ আগ্রহ বাড়ছে আরো। তো আমি জাস্ট সেটা শেয়ার করি তোমার সঙ্গে। প্রথমে, এটা তুমি জানো, দুটো দোকানের গল্প। আমি আর একটু বলি, যেহেতু তুমি বেশ কিছুদিন রিটায়ার ছিলে, হয়তো প্রশান্তদের সেই গল্পটা হয়তো একটুখানি মাথা থেকে আউট হয়ে যেতে পারে, সেই জন্য। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বলে একটা দোকানদারদের শপিং মল আছে, জানা আছে সেটা? শুনেছি। মানে তুমি বা আমি, আমরা কোথা থেকে জলদি জিনিসপত্র করে কিনি? একটা মা দোকান থেকে চাইলো কিনি, হ্যাঁ।
দোকানদার থেকে জিনিসপত্র কিনি। এবার দোকানদাররা নিশ্চয়ই অন্য এমন জায়গা থেকে কেনে যেখানে কম দামে পায়, হুম, তাই তো? হুম, সেই রকম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি হচ্ছে দোকানদারদের শপিং, যেখানে ওরা ডিসকাউন্ট রেটে জিনিসপত্র কেনে। বুঝতে পারলাম? হুম। হলো। এবার মানে ওখানে যদি কাউকে কিছু কিনতে হয় তাহলে ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স হলে তাহলে সেখানে গিয়ে কেনাকাটা করতে হবে, রাইট? তাহলে তোমার যদি একটা দোকান ওনার হয় তাহলে ট্রেড লাইসেন্স থাকতেই হবে, হুম, অথবা তোমাকে আলাদা করে ট্রেড লাইসেন্স বানাতে হবে, না হলে তুমি ওখান থেকে কিনতে পারবে। তো নর্মালি দোকানদাররাই ওখানে যায়, হুম। ওরা জিনিসপত্র কেনে, ওরা একটা ধরো 10 বা 12 বা হোয়াটএভার যা রেটে হলো ডিসকাউন্টেড রেটে ওরা জিনিস। আচ্ছা, যদি এইরকম কোনো দোকানদার তোমাকে অফার দেয়, দেখো আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ওখান থেকে, আমরা যেখান থেকে হোলসেল রেটে জিনিসপত্র কিনি, হুম। হোলসেল রেটে আমি সেইখান থেকে তোমাকে কেনাকাটা মানে বন্দোবস্ত করে দেবো। ইয়ারফোন থেকে তুমি তো হাঁটালে আমার কেমন আওয়াজ যাবে? ইউজ আইফোন বটে। বাজার করে আসেনি, যেটা বলেছিল বাজার করে আনতে, দাম দেবে না? যাই হোক, দেখছো না কেমন ভাবে বলছে? তো তো, তোমাকে যদি ওই দোকানদার অফার দেয় যে আমি যেখান থেকে হোলসেল রেটে জিনিসপত্র কিনি, আমি তোমাকে একটা বন্দোবস্ত করে দেবো, যেহেতু তুমি আমার খুব ক্লোজ বন্ধু, তুমি সেখান থেকে জিনিসপত্র কিনলে তুমি হোলসেল রেটে পাবে। তাহলে তুমি তাকে কি করবে, আদর করবে না গাল দেবে? তা মনে মনে তো খুবই খুশি হব, কারণ হচ্ছে এখান থেকে অনেকটা সাশ্রয় হবে, কারণ আমরা ডিসকাউন্ট পেলে বা কোনো কিছু ছাড় পেলে আমরা খুব খুশি। খুশি হবে। তাহলে তোমার ভালো লাগবে, হ্যাঁ বলবে হ্যাঁ 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 আমি করবো, কোনো অসুবিধা নেই। বলবে দেখ আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনি, আমরা একটা সুযোগ পাই, আমার যেহেতু এই ট্রেড লাইসেন্সটা আছে, আমার একটা সুযোগ আছে, আমি 3-4 জনকে রেফার করতে পারবো আমার ওর মাধ্যমে। ওই 3-4 জন যদি ওখানে যায়, ওখানে হোলসেল রেটে জিনিসপত্র পাবে। তা আমি তো আমার দাদাকে দিয়েছি একটা, দিদিকে দিয়েছি একটা, আরো দুটো এরকম ভাবে আমি রেফার করতে পারবো। তো একটা তোকে দেবো আর একটা মৌসুমীকে দেবো, ঠিক আছে? তো এইটা আমি ভেবে রেখেছি। তো তোর কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেলে ওখানে তুই তোর যা লাগবে সেই জিনিসপত্রগুলো নিবি, নিয়ে চলে আসবি, এরকম। কিন্তু ওটা কিন্তু কলকাতায়, এখানে না। তখন ভাবতে হবে যে এখান থেকে কলকাতায় যেতে গেলে যদি ওটা অনলাইন ডেলিভারি হয় তাহলে তখন অনলাইন রেটে মানে ওটা কি করি, আমরা তো অনেক মাল তুলি, হ্যাঁ। আমরা কি করি না ওখানে অনেকগুলো জিনিস নিয়ে নিই, ওইখান থেকে ট্রান্সপোর্টে জিনিসটা নিয়ে চলে আসি। তো সেই জন্য বিশেষ অসুবিধা হয় না। কিন্তু তাহলে তুই কি করবি, কিভাবে করবি? এখন আমার আমার যেহেতু অনেক মাল না নিলে প্রফিটটা তো আসবে না, সেই কারণের জন্য তখন আমি হয়তো চিন্তা করবো যে এটা করবো। তার মানে অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ। মানে হোলসেল রেটের সেই সুবিধাটা যেটা দিতে চাইছি সেই ব্যাপারটা তুই অ্যাভেল করতে অসুবিধা হবে। অসুবিধা দেখি তাহলে কলকাতায় আমার যদি কোনো বন্ধু থাকে, দামও আছে, ওদের নয় বলবো, ওরা নিয়ে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এরকম কোনো একটা আর একটা আছে অপশন, যদি এরকম তোকে বলি যে ওই শপিং মলে তোর বাড়িতে ডেলিভারি করে দেবে, তাহলে সেটাই কোনো অসুবিধা? না, তখন তো আরো মানে আস্তে আস্তে রাজি হয়ে যাবে। রাজি হয়ে। আচ্ছা, ওই দোকানটায় নিতে হলে আহ, আমি কি কি করতে হবে একটু বলে দিচ্ছি তোকে, ঠিক আছে? তুই একটা কাজ করবি, তোর একটা কেওয়াইসি ফর্ম, এখানেও তোর লাগবে, ফোন নাম্বার ইয়ে টিয়ে এগুলো লাগবে, এখানে একটা কেওয়াইসি লাগবে। কেওয়াইসি দিয়ে একটা রেজিস্ট্রেশন তুই করে নিবি। করে নিলে যেটা হবে, তুই মোটামুটি ভাবে যে কোনো দামের প্রোডাক্ট কিন, 1,000 টাকার কম কিনলে তোর মোটামুটি 50 টাকা ডেলিভারি চার্জ নেবে। যদি 1,000 টাকার বেশি হয় তাহলে তোর ফ্রি অফ কস্টে বাড়িতে ডেলিভারি হয়ে যাবে জিনিসগুলো। যে কোনো অ্যামাউন্টের তুই প্রোডাক্ট নিতে পারবি, নিলে মোটামুটি ভাবে 16, 17, 18% মতো ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? আসছে, ভালো লাগছে না? একদম। যে কোনো প্রোডাক্টের ওপর 16, 17, 18% মোটামুটি ডিসকাউন্ট পাওয়া যায়, রাইট? আচ্ছা, এখানে আরেকটা সুযোগ আছে। সেই সুযোগটা এরকম, বাই চান্স যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট অপছন্দ হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওটা রিটার্ন করে দেওয়া যেতে পারে। আরো ভালো, আরো ভালো। ঠিক আছে? এবং ওপেন করে ইউজ করার পরেও ওটা রিটার্ন করলে 100% মানি ব্যাক হবে, ট্যাক্সটা থেকে। এটাও তো আরো আরো সুন্দর। ঠিক আছে? হ্যাঁ। এটা করা যাবে। আরেকটা যেটা হচ্ছে এখানে, যেটা আরো সুযোগ সুবিধা আছে, এইখানে তুই যদি তোর পছন্দের কাউকে, যেরকম আমি তোকে রেফার করে দিচ্ছি, এরকম ভাবে তুই যদি কোনো পছন্দের মানুষজনকে তুই বা তোর পরিচিত কোনো মানুষজন যদি ওইরকম
ডিসকাউন্টেড রেটে হোলসেল রেটে জিনিস কিনতে যায়, তুই রেফার যদি করে দিস তাহলে সেটাও করতে পারবি। সেটা আরো ভালো। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি হলো, তুই নিজে একা খাবো আমি একাই ভালো থাকবো এরকম নয়, মানে তুই অন্য কাউকে বললি সেও কিছুটা বেনিফিট, এরকম সুযোগ সুবিধা ওখানে আছে। আর এই দোকান, এই যে শপিং মলটার কথা বলছি, এখানে মানে আমাদের ঘর সংসারের যে কোনো জিনিসপত্র বল, বা সাজুগুজুর জন্য কিছু যদি লাগে, বা একটু শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য হরলিক্স বিস্কুটের হরলিক্স টলিক্স এইসবের যেরকম সাপ্লিমেন্ট আমরা ইউজ করি, সেই রকম কিছু কিছু জিনিসপত্র আছে। এই বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়, যেটা আমাদের নর্মাল ঘর সংসারে ইউজ হয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট সাজেশন আমি তোকে দেবো, তুই তো যে কোনো অ্যামাউন্টের জিনিস তুই কিনতে পারবি এখান থেকে, কিন্তু তুই যদি প্রত্যেক মাসে 2000 টাকার জিনিস এখান থেকে কিনতে পারিস, তাহলে একটা সময় এরকম আসতে পারে যে এখান থেকে তুই বেশ ভালো একটা রোজগারও করতে পারবি। তো অসুবিধা হবে খুব? তো খুবই ভালো, খুবই ভালো। 2000 টাকা মানে এরকম নয় যে আমি তোকে মানে 5000 বা 10,000 বা 20,000 টাকা ইয়ে করতে বলছি, এরকম। তুই জাস্ট তোর প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো 2000 টাকার জিনিস কিন, 2000, ওকে, 20 পয়েন্ট, এখানে একটা সিস্টেম আছে, 100 টাকা 1 পয়েন্ট, 20 পয়েন্ট মানে 2000 টাকার এরকম জিনিসপত্র কেনা হলো। আর তোর পরিচিত যে কোনো একজনকে সারা মাস ধরে যে কোনো একজনকে তুই এই দোকানের কাস্টমার করবি। তো মানে অসম্ভব কিছু না, একদম ইজি ব্যাপার। কারণ হচ্ছে আমরা তো প্রচুর জিনিস, সংসারে প্রচুর জিনিসপত্র লাগে, প্রচুর কেনাকাটা করি। 2000 টাকাটা অসুবিধার কিছু নেই, তার মানে তুই 2000 টাকার জিনিস তুই ইউজ করছিস, আর যে কোনো একটা বন্ধুকে এই সুযোগটা করে দিবি যে তুইও দেখ এখান থেকে তুই জিনিসপত্র নিবি, আর ওকে বলবি তোর যদি ভালো না লাগে তুই রিটার্ন নিয়ে পয়সা রিটার্ন নিয়ে নিবি, মিটে যাবে। আর যদি ভালো লাগে সারা মাসে আর একজনকে ভাই রেডি করে মানে ইয়ে করিস, বলিস যে ওখান থেকে জিনিস নিতে, কারণ ওটা তো ওই অর্গানাইজেশনটা যেহেতু আমাদের একটু বেনিফিট দিচ্ছে, তাহলে অসুবিধা নেই, ওরা তো একটা ডিসকাউন্ট দিচ্ছে, আমরা যদি ওদের কাস্টমারটা একটু বাড়িয়ে দিই তাহলে কোনো ক্ষতি আছে বল? না, ভালো 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 হবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই পারপাসেই ব্যাপারটাকে বলছি। আচ্ছা, এটাই যদি চলতে থাকে, মানে তুই ধর জিনিসটা নিলি আর তারপরে প্রত্যেক মাসে একজনকে বলছি, আর এরকম ভাবে যে মানে কাস্টমার নতুন ইয়ে হলো, তার ভালো না লাগলে রিটার্ন নিল, না লাগলে আবার একজনকে বললো, এরকম যদি প্রত্যেক মাসে হয়, তাহলে 9 মাস পরে কতজন হবে তোর কোনো আইডিয়া আছে? 9 মাস পরে নর্মালি তো যদি আমার সিম্পল ধরা হয় 9 জন হচ্ছে। 9 জন হচ্ছে, এবার মানে তোর 9 জন হচ্ছে। 9 জন হচ্ছে, তোর এই 9 জন 9 জন তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এরাও আরো 9 জন, একজন 9 জনকে বলবে, আরো 9 জনকে বলবে। 9 জনকে বলবো, তাও রাফ একটা কতজন হবে? না, এটা এটা তোমার 81। 81, তার মানে 81 জন হবে, আর 81 জন যদি হয় তাহলে 81 ইন্টু 2000 টাকা, তার মানে আমি যদি ধরি পয়েন্টের বেসিসে 80 ইন্টু 20, 8 দুগুণে 16,000 টাকার মোটামুটি টার্ন ওভার, এটাই মোটামুটি ভাবে আমরা বুঝতে পারি, তাই তো? এবার আমি একটা কি বলেছিলাম তোকে একদম প্রথমে, ইন্টারেস্ট বাইনারি আর কম্পাউন্ড, যাক এটা মাথায় রাখ। তাহলে বাইনারি হচ্ছে ওইখানে ওই যে দুটো মানুষ, তার মানে আমি আর তুই, তার মানে আমি 0 তুই আর 1, ঠিক আছে, এটাই ধরে নেয়। তাহলে বাইনারি কিভাবে গ্রোথ হয় এটা তোকে আমি বোঝাচ্ছি। দুজন, তার পরের মাসে আবার দুজনকে বললো, তাহলে 4 জন হলো। তারপরের মাসে ওই 4 জন আবার 4 জনকে বলবে, তাহলে কজন হলো? 8 জন হলো। তারপরের মাসে ওই 8 জন আবার 8 জনকে বলবে, তাহলে কতজন হলো? 16 জন হলো। তারপরে 32, তারপরে 64, তারপরে 256, 128, তারপরে 256, তারপরে 512। এই যে এই 9 মাসের মাথায় এই নাম্বারটাই গিয়ে 512 জনে গিয়ে, কোথায় 81 বলছিলি আর দেখ কোথায় 512তে আমি তো কিনি। দিস ইজ বাইনারি আর কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, বললাম কি ইন্টারেস্টের ইন্টারেস্ট, মানে তুই একজনকে মানে এই কাস্টমার বানিয়ে দিলি, ও আবার আরেকজনকে কাস্টমার বানিয়ে দিল, সে আবার আরেকজনকে কাস্টমার, সে আবার আরেকজন, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেরকম হয়, বা ওই যে 2, 4, 8 যেভাবে বাইনারি সিস্টেমে কাজ হয় বাড়ে, সেইভাবে ব্যাপারটা, বুঝেছিস? তাহলে দাঁড়ালো টোটাল কত? 512 জন 20 পয়েন্টের জিনিস নিচ্ছে, তাহলে 512 ইন্টু 20, 10,240 পয়েন্ট। এই 10,240 পয়েন্ট যখন হবে, তুই
যেহেতু অনেক মানুষকে ওখান থেকে জিনিসপত্র কিনিয়ে দিয়েছি, তাহলে 10,000 পয়েন্ট মানে কত জানিস? 16,000 টাকার ব্যবসা নয়, 10 লাখ টাকার ব্যবসা। সেটা আমি 16,000 না, ওটা 1,07,000 হচ্ছিল, এটা 10 লাখ টাকার ব্যবসা। 16,000 ভুল বলছিল। কোথায় 1,07,000, কোথায় 10 লাখ। তার মানে তুই 9 মাসের মধ্যে ওই অর্গানাইজেশনকে যেহেতু 10 লাখ টাকার একটা ব্যবসা দিচ্ছিস, সেটা 10 মাস, 15 মাস, 20 মাস তুই নে, সেটা পরের কথা, কিন্তু আমি যা হিসাবের জন্য বলছি, সেই জন্য তোকে প্রত্যেক মাস 1 লক্ষ টাকা করে দেবে। 1 লাখ টাকা রে, মাইনে কত? কম্পাউন্ড ইন্টারেস্টের থেকেও অনেক আরো ডবল, 2 ডবল 3 ডবল হয়ে যাবে। তাহলে তোর মাইনে ভাব কত, আর এখানে 1 লাখ টাকা যদি এখান থেকে পাস তাহলে কেমন লাগে? খুবই ভালো, খুবই ভালো তো। খুবই ভালো। আমাকে কত দিবি? আমি যে এত তোকে করে দিচ্ছি বন্দোবস্ত। এটা 65 আচ্ছা ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, চলো। বেটা কত বদমাস বলে যে মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, এবার আমি ব্যাপারটা এভাবে বলি। দেখ, তোর মাথাতেও এর পরে আসবে, হয়তো এখন মাথায় আসছে না, এখন 1 লাখ টাকা ঘুরছে, সেই জন্য হয়তো আসবে না, কিন্তু পরে যখন বাড়িতে যাবি তখন আলটিমেট আসবে, এরকম যদি না হয়। ঠিক আছে, এরকম যদি না হয় তাহলে কি হবে? দূর বেটা, এটা নিয়ে যাও তো দূরে। না হলে তো কোনো ক্ষতি নেই। তো না হলে ক্ষতি মানে কি? ধরা যাক 50% হলো, হ্যাঁ, ছাড় 50% হলো, 512 জন হলো না, 50%। ধরা যাক 9 মাসে হলো না, 12 মাসে, 12 মাসে 50% হলো, তাহলে কত টাকা হবে জানি? 256 হ্যাঁ। ইন্টু 20, 500, কত হলো? ওই 5,120 পয়েন্ট। 5,120 পয়েন্ট মানে তোর ইনকাম হচ্ছে 50,000। নে না, 50,000ও তো যথেষ্ট নাকি রে বাবা? ডবল ইনকাম হয়ে গেল, মাইনে প্লাস ইয়ে মিলে ডবল ইনকাম হয়ে গেল। ঠিক আছে, খুশি একদম। আর যাবো? আরো কম, আরো কম। তোর বিশেষ হলোই না, ধরে নেয় তুই 2,000 টাকার ইয়ে নিচ্ছিস, তোর 5 মাসের মাথায় কতজন হবে? 32 জন। 2, 4, 8 এরকম ভাবে গুনবি, দেখবি 32 জন। 32 জন মানে 600 পয়েন্টের একটা কাজ। 632 ইন্টু 620 পয়েন্ট, সরি 640 পয়েন্ট। 640 পয়েন্ট যদি হয়, তাহলে তোর ওখান থেকে যে ইনকামটা হবে 2,000 টাকার বেশি হবে। তার মানে তুই যে পকেটের পয়সা দিয়ে জিনিসপত্রগুলো কিনছিলি সেটাও ঘুরিয়ে যাবে। খুব এক্সাইটিং। এটার জন্য না লিঙ্ক শোনা, কিছু করতে হবে না, না লিঙ্ক শুনতে হবে, না বই, যাকে যাকে বলবি, যাকে যাকে বলবি, মানে তোর জন্য বলছি না, এটা লিঙ্ক না শুনতে ইয়ে করতে এখন বলছি না, শুধু যাকে যাকে বলতে হবে, না তাকে বই পড়তে বলতে হবে, না মিটিং এ আসতে বলতে হবে, না পেজ মিটিং এ ঢুকতে বলতে হবে, না ডিজিটাল না ফিজিক্যাল না কোনো কিছু, কিচ্ছু না। তাকে বলবে ভাই জিনিসপত্র কিনিস, হ্যাঁ কিনি, কোথা থেকে কিনিস? এই দোকান থেকে। অন্য দোকান থেকে কেন, 2,000 টাকা করে কেন, তাহলে এইগুলো হবে। আগে বলে দিবি পুরো গল্পটা, তারপরে বলবি আলটিমেট ব্যাপারটা কি, এটা ভাব। আলটিমেট ব্যাপারটা কি করছিস ভাব। তোর যত পরিচিত লিস্ট আছে তার মধ্যে শুধু 9 জনকে তুই বলছিস, 9 জন, 9 জনকে তুই রেডি করছিস যে 2,000 টাকার জিনিস নিয়ে এই দোকান থেকে, যেটা তোর ঘর সংসারে লাগে, অথবা তোর যে কোনো পারপাসে, শরীর স্বাস্থ্য ভালো লাগতে তোর জন্য কিছু যদি লাগে সেটা, অথবা সাজুগুজু করার জন্য যদি কিছু লাগে সেটা, যা খুশি। তুই যদি 2,000 টাকার জিনিস তুই প্রত্যেক মাসে নিস আর 9 জনকে রেডি করতে পারি, মানে আমি তোকে বলছি 9 জনকে রেডি করতে, সেম ভাবে তুই যাকে বলবি ওই প্রত্যেক 1 মাস করে 9 মাসে 9 জনকে রেডি কর, কঠিন হতে পারে? সুতরাং প্রথমে শুধু কাস্টমার, দোকানের কাস্টমার করে দে, অ্যামওয়ের দোকানের কাস্টমার করে দে, অ্যামওয়ে শপিং মলের কাস্টমার। অর্ডার করবে টুকটুক টুকটুক, 2,000 টাকার জিনিস বা 20 পয়েন্টের জিনিস বাড়িতে আসবে, সেই ইউজ করবে, খাবে, মাখবে, যা কিছু করবে। আলটিমেট গিয়ে 5 মাসের মাথায় ফ্রি পুরো পয়সা, তার আগেই কিছু ঢুকবে, সেটা পরের কথা, আসছি না। বা কিভাবে ঢুকবে না ঢুকবে এক্ষুনি কাস্টমারদের কাউকে বলা দরকার বলে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো আগে 2 মাস জিনিস নাও, তারপরে আমি বলবো কি করে টাকা, তার আগে বলার দরকার নেই, আমরা তো সময় নষ্ট করতে পারবো বা হোয়াটএভার, যেটা মজা করে বলবো তারপরে। তুমি ব্যাপারটা আগে ভাবো, তুমি যদি এটা করো আমি তোমাকে সব বলো। হ্যাঁ, আর
এই দোকানটার নাম কি, এই শপিং মলটার নাম কি, পরে লাস্টে গিয়ে বলবে এটা অ্যামওয়ে শপিং মল থেকে এটা পাওয়া যায়, বা অ্যামওয়ের দোকান থেকে এটা পাওয়া যায়। তোমরা তো অনেক কিছু জানো অ্যামওয়ে সম্পর্কে, কিন্তু এখানে এই অ্যামওয়ের ওই সব কোনো জানি না, তোমাকে কিছু করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, তুমি শুধু বলো কেমন লাগবে। খুবই ভালো। কিছু মানুষকে সুযোগ করে দিচ্ছি ভালো কিছু প্রোডাক্ট ইউজ করা এবং নিজেও ইউজ করছি। 2000 টাকার যদি করা হয়, এবার হচ্ছে একটা সার্টেন টাইম পরে বুঝে যাওয়া যাবে কিছু মানুষ সিরিয়াস। কারণ 512 জন হলে যে ব্যাপারটা দাঁড়াবে, তো সেক্ষেত্রে কি দাঁড়াবে, 512 জনের সাথে কন্ট্যাক্ট করা, কথা বলা, ইয়ে করা, এইসব বিভিন্ন ইয়েতে নিজের একটা স্কিল ডেভেলপমেন্টের দরকার হবে তো, তাই তো? ওই স্কিল ডেভেলপমেন্টটাই তো ওই বিট সিস্টেমে শেখায় বা আমাদের এই সিস্টেমে শেখায়। তখন যে ইন্টারেস্টেড তাকে এই ব্যাপারগুলো বলবি, দেখো তোমার সাথে তো এতজন হয়েছে, এবার তাদের সঙ্গে সঠিকভাবে তাদের গাইড করার জন্য তোমাকে তো কিছু শিখতে হবে। তুমি এটা দেখতে পারো, এইগুলো শুনলে আমাদের সুবিধা হয়, আমি এটা করি, আমার ভালো 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 হয়ে বোঝা বললো। তাহলে কালকে থেকে এই ব্যাপারটা শুরু করে দেওয়া যেতে পারে, এই গল্পটা বলা। কিছুই না, আমি শুধু ওই হোলসেল রেটে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কথা বললাম, কিন্তু ওখানে বেশ কিছু অসুবিধা, যে সুবিধাগুলো অ্যামওয়ে শপিং মলে আছে, কিন্তু অ্যামওয়ে শপিং মলের নামটা আমি বললাম না আপাতত প্রথমে, পরে গিয়ে তাকে একদম শেষে ব্যাপারটাকে বললাম, তার আগে ও কি কি পাবে সেটাকে বুঝিয়ে বলুন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।